ওয়ালাইকুম অডিয়েন্স। আমার অডিয়েন্সের আমার উপরে অনেক রাগ আছে। আর কি কারণে রাগ সেটা বলতেছি। তারা ভাবে যে তারা আমার ভিডিও দেখতেছে, আমি কেন তাদের ভিডিও দেখি না? এরকম একটা কথা আমাকে একজন আমার অডিয়েন্স বলছে। তো আপনাদেরকে বলতেছি, আমার ফ্রেন্ডস এবং ফলোয়ার্স যারা আছেন তাদেরকে বলতেছি, আমার আইডিটা কিন্তু তেমন একটা বড় না, 25,000 ফলোয়ার। তো 25K এর মধ্যে আমি কিন্তু 7 মাসের মধ্যে মাত্র 25K ফলোয়ার করতে পারছি। অনেক ফলোয়ার কিন্তু না। তো ছোট একটা আইডি আমার। তো আমার চাইতে অনেক বড়, বড় আইডি আছে যাদের, তাদের ভিডিওগুলা কিন্তু আমার সামনে সবসময় শো করে। আমি সবসময় তাদের ভিডিও দেখতে, দেখতে আমি সাবস্ক্রাইব হয়ে গেছি। সাবস্ক্রাইবার তাদের আমি। তাদের সবসময় তাদের ভিডিওগুলো আমি দেখি, বড়, বড় আইডির ভিডিও, যেমন বিদ্যাপতি, তারপর সুস্মিতা হালদার, তার বাংলাদেশের যে আছে এখন, যে বর্তমানে নাই, ছিল একটা আইডি, যে ওই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, থটস অফ বিল্লাল ভাই। তারপরে আরো আছে, আরো বিথি, ফারহানা বিথি, ওদের সবার বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলা আমার সামনে আমার টাইমলাইনে শো করে বলে ওদের ভিডিওগুলো আমাকে দেখতে হয় বাধ্য হইয়া। আর আপনাদেরও অনেক ছোট, ছোট আইডি আছে যারা আমার 5,000, 6,000, 10,000, 20,000 ফ্রেন্ডস, ফলোয়ার্স আছে। এরকম ফ্রেন্ড যারা আছে, তাদের আইডিগুলা কিন্তু আমার সামনে শো করে। তা আমি কিন্তু যখন আমি লাইনে ঢুকি তখন কিন্তু আমি স্কিপ করে সবার ভিডিওগুলা কিন্তু দেখি। ছোট ভিডিও, বড় ভিডিও, সব ভিডিও কিন্তু আমি দেখতে থাকি একটা, একটা করে। দেখতে আমি যতগুলো আমার সময় হয় ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও দেখি। তো আমার টাইমলাইনে আসার ভিডিওগুলোতে আমি লাইক কমেন্টস করি। এখন আপনার ভিডিওটা যদি আমার টাইমলাইনে না আসে, তাহলে তো আপনার ভিডিওতে আমি লাইক কমেন্টস করতে পারছি না। কেন করতে পারতেছি না? আমার ভিডিওটা আপনার টাইমলাইনে যায়, তার জন্য আপনি বাধ্যগত আমার ভিডিওতে কমেন্টস করার জন্য। আর আপনার ভিডিও যদি আমার সামনে আসে, আমি বাধ্যগত আপনার ভিডিওতে এই কমেন্টস করার জন্য। আমি কিন্তু পারব না স্কিপ করতে। কারণ স্কিপ করলে কিন্তু আপনার ভিডিওটা আর আমার সামনে আসবে না। আর আপনি যদি আমার ভিডিওটা স্কিপ করে দেন, আপনার সামনে যাবেন, অন্য কারো সামনে আমার ভিডিওটা ঠিকই যাবে। তো আপনার কি লাভ হবে? এতে কোনো লাভ হবে না। এতে কি হবে? আপনারও সমস্যা, আমারও সমস্যা, যে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন, আর আপনি আমার ভিডিও না দেখলে আপনার ভিডিও তো আমার সামনে আসবে না, নাও আসতে পারে। তো সবসময় সবার ভিডিও দেখবেন। এরকম কাউকে দোষ দিবেন না যে আপনি কেন আমার ভিডিও দেখেন না। আমি আপনার ভিডিও দেখি না রে ভাই। সে কি করে আপনার ভিডিও দেখবে? কারণ তার টাইমলাইনে আপনার ভিডিওটা যাচ্ছে না, বা আমার ভিডিওটা আপনার টাইমলাইনে যাচ্ছে না। তার জন্য আপনি দেখতে পারতেছেন না, কমেন্ট করতে পারতেছেন না। আপনি আমাকে খুঁজতেছেন। কিন্তু হয়তোবা আপনি সপ্তাহে ২-১ দিন বা প্রতিদিন ১ বার ২ বার আপনি কি করতে পারেন? আপনার যে ফলোয়ার্স আছে, আপনাকে কমেন্টস করছে, সেখান থেকে কমেন্ট ধরে আপনি সপ্তাহে ২-১ দিন ২-৪ জনের বাড়িতে যেতে পারেন কমেন্টস ধরে। কিন্তু কমেন্টস ধরে কিন্তু কারো বাড়িতে যাওয়া কিন্তু উচিত না, ঠিক না। এটা কিন্তু ফেসবুক কিন্তু মানা করছে যাইতে। কারণ আপনার অডিয়েন্সের বাড়িতে আপনি যাবেন, আপনার টাইমলাইনে আসা ভিডিও আপনি দেখবেন। ফেসবুকের নিয়ম যেটা, গাইডলাইনে যেটা পড়ে। আর আপনি যদি আপনার কমেন্টস ধরে যদি কারো বাসায় যান, সেটা কিন্তু টাইমলাইনের বাইরে হয়ে যাবে। তাই আমি আশা করব কেউ টাইমলাইনের বাইরে হয়ে যাবে কি, সেটা ওটা বাকি বৈধ হবে না, অবৈধ হবে। সেটা ফেসবুক মনে হয় আপনার কমেন্টটাকে সমস্যা করতে পারে, হইতেও পারে কোনো একটা সমস্যা। তো আপনার টাইমলাইনে আসা ভিডিওগুলো আপনি শুধু আমার ভিডিও না, আপনার টাইমলাইনে যার ভিডিও আসবে আপনি তার ভিডিও দেখার চেষ্টা করবেন। সে হোক বাংলাদেশি, হোক ইন্ডিয়ান, হোক পাকিস্তানি, হোক চায়না, তাতে কোনো আসা যায় না। আপনার ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? আমরা বাধ্যগত, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আর আমরা যারা কন্টেন্ট চালাই, তারা কিন্তু আমরা এখানে ২ পয়সা আয় করার জন্যই আসছি। তো সবাই কিন্তু আমরা এখানে একই বিষয়। তো সবাই কিন্তু আমরা, আমার টাইমলাইনে আসা ভিডিওগুলো আমি দেখব, আপনার টাইমলাইনে আসা ভিডিওগুলো আপনি দেখবেন। আপনার টাইমলাইনে যদি আমার ভিডিও যায়, আপনি দেখতে বাধ্য। আপনার ভিডিও যদি আমার টাইমলাইনে আসে, আমি দেখতে বাধ্য। তো কেউ কারো ভিডিও স্কিপ করবেন না, যে ভিডিওটা আপনার সামনে যাবেন। আর যদি হাতে সময় না থাকে, তাহলে কোনো ভিডিও ওপেন করবেন না, ভিডিও স্কিপ করবেন। আর যদি সময় থাকে, যদি স্কিপ না করেন, যদি ওপেন করে ফেলান, তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওতে অবশ্যই একটা কমেন্টস রাখবেন। এটা হচ্ছে প্রকৃত একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। ঠিক আছে? আপনারা কেউ কাউকে দোষারোপ করবেন না, এমনকি আমাকেও না। আমি অনেক সময়তে কিন্তু আমার অডিয়েন্সদের ভিডিও কিন্তু আমি আমার থেকে দেখি, এই কমেন্টসের থেকে দেখি। এটা কিন্তু সত্যি কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম।